রেশন কার্ডে যদি হঠাৎ রেশন বন্ধ হয়ে যায়, রেশন কার্ডে যদি আপনি রেশন পাচ্ছেন না, কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে অর্থাৎ বন্ধ হয়ে আছে, এই অবস্থায় আপনি রেশন কার্ডে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি করতে যাচ্ছেন, সেখানে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম মিল নেই, তাই ইকেওয়াইসি কমপ্লিট হলেও কার্ড চালু হচ্ছে না। ইকেওয়াইসি করা অনেক দিন হয়ে গেলেও কার্ড ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকছে, কারণ আপনার রেশন কার্ডের নাম ভুল রয়েছে, আধার ম্যাচ করছে না। তাই নাম ভুল অবস্থায় ইকেওয়াইসি করবেন না। তবে নাম ঠিক করে নিতে হবে। রেশন কার্ডটিতে আগে আধার কার্ডে যে বানান রয়েছে সেই বানানে করতে হবে, তারপর ইকেওয়াইসি করবেন। তবে কিভাবে বন্ধ রেশন কার্ডের নাম সংশোধন করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটাতে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করতে এখানে দেখতে পাবেন সার্ভিস থ্রো অফিস অ্যাপ্রুভাল। এখানে দুটো ফর্ম রয়েছে, একটি গ্রামাঞ্চলের জন্য আর একটি শহরাঞ্চলের জন্য। রুরাল এলাকার জন্য প্রথমে এই যেটি দেখতে পাচ্ছেন লাল রঙের রয়েছে, এটি রুরাল অর্থাৎ গ্রামাঞ্চলের জন্য। আর কমন অ্যাপ্লিকেশন ফর্ম দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে শহরাঞ্চলের জন্য, ডান সাইডে। দুটো ফর্মেই কিন্তু এক, রুরাল লেখা রয়েছে উপরে, আর যেটিতে আরবান সেটিতে আরবান লেখা রয়েছে উপরে। না হলে ফর্ম দুটির একইভাবে ফিল আপ করা যাবে। এগুলো হচ্ছে অফলাইন ফর্ম। আমি দেখুন গ্রামাঞ্চল যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিতে ক্লিক করলাম, ফর্মটি ডাউনলোড করে ফিল আপ দেখাচ্ছি। কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে ফুড ডিপার্টমেন্টের অফিসে। দেখুন এখানে চলে এসেছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম রুরাল এলাকার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফর্মটি। এই ফর্মটিতে দুটি পেজ রয়েছে। দুটি পেজের মধ্যে যে এতগুলো অপশান রয়েছে, আপনাকে কেবলমাত্র একটু ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন ওল্ড ফর্ম 3, 4, 5 আছে। 3 নম্বরে যে ওল্ড ফর্ম 5 রয়েছে, সেই ওল্ড ফর্ম 5-এ যে ঘরটি রয়েছে সেই ওল্ড ফর্ম 5-এর ঘরটিতে সোজা সাপটা চলে আসবেন। আমি কাটছাটটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওল্ড ফর্ম 5 রেকটিফিকেশন অফ স্পেলিং মিস্টেক ইন নেম এজ অ্যাড্রেস ডিজিটাল রেশন কার্ড। এই যে এইখানে একটা ছোট্ট ঘর রয়েছে, এই ঘরটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। আর ডান দিকে দেখুন ফিল করতে হবে শুধুমাত্র এ কলম, এই যে এই কলমটি, এই কলম অ্যাপ্লিকেশন ডিটেলস নেম এজ ডিওবি এইখানটাতে দিতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে যার রেশন কার্ডটিতে নাম ভুল রয়েছে এখানে নামটা দিয়ে দেবেন, সঠিক নামটা দিবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই নাম কিন্তু এখানে বসাবেন। এখানে যে পুরানো রেশন কার্ড রয়েছে সেই নামটা দেবেন না। আধার কার্ডে অনুযায়ী যে নামটি আপনি সংশোধন করে নতুন করতে চাইছেন সেই নামটি এই ঘরটায় বড় হাতের অক্ষরে একটি ঘরে একটি করে বসিয়ে দেবেন। এরপর নেম অফ দ্য ফাদার অর্থাৎ বাবার নামটা দিয়ে দেবেন, সঠিক বাবার নাম দিবেন, যেটা সঠিক হবে আপনার সেই বাবার নামটা এখানে একটি ঘরে একটি করে অক্ষর বড় হাতে দিয়ে দেবেন। এরপর রিলেশন অর্থাৎ সম্পর্ক চুজ করবেন, এখানে ফাদার না মাদার না সন না ডটার না ব্রাদার, যেটা হবে সেটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। যে উপরের ফাদার হলে ফাদার, সন হলে সন, ডটার হলে ডটার, ব্রাদার হলে ব্রাদার, ওয়াইফ সন ইনল হলে ডটার ইনল হলে যা হবে একটাতে রাইট চিহ্ন দিয়ে পরে এখানে দেখুন তারপরে রয়েছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, ম্যান না ফিমেল, মেল হলে এইখানে রাইট চিহ্ন, ফিমেল হলে এইখানটাতে একটা রাইট চিহ্ন দিবেন, আদার হলে আদার অপশানটাতে। তারপর ডান সাইডে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেভাবে মোবাইল নাম্বার দেওয়া হয়। মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখুন নিচে ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ জন্ম তারিখ, ভুল থাকলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এটা দিয়ে দিলে যদি সংশোধন না থাকে তাহলে সংশোধন করে নেওয়ার জন্য এখানে দিয়ে দেবেন। আর আধার নম্বর, তারপরে
আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটির নাম্বার এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর দেখুন নিচেই দেখতে পাবেন ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল পারসন উইথ ডিজিবিলিটি, সেক্স ওয়ার্কার, লেপ্রোসি পেটিয়েন্ট। যদি আপনার কোনো রোগের সমস্যা থাকে বা ডিজিবিলিটি থাকে তাহলে ওটাতে রাইট চিহ্ন দেবেন, আর নতুবা ওখানে কিছু আপনাকে দিতে হবে না। এরপর ডিআরসি নাম্বার অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, যে রেশন কার্ডটি আপনার কাছে রয়েছে নাম ভুল অবস্থায় সেই রেশন কার্ডটির নাম্বার এখানে দিয়ে দেবেন। ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এই ঘরগুলোতে দিয়ে পরেই কাস্ট সিলেক্ট করতে পারেন। এসসি হলে এসটি এই ঘরটাতে রাইট চিহ্ন, এসটি হলে এই ঘরটাতে রাইট চিহ্ন, আর আদার কিছু হলে এই ঘরটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন, ওবিসি বা আদার কোনো কাস্ট হলে। এরপর টাইপ, রেশন কার্ডটি টাইপ অর্থাৎ ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। এওয়াই হলে এই ঘরটাতে রাইট চিহ্ন দিবেন, পিএইচএইচ হলে এই ঘরটাতে রাইট চিহ্ন, এসপিএইচএইচ হলে এই ঘরটাতে রাইট চিহ্ন, আর কে এসওয়াই হলে এটাতে, আর কে এসওয়াই টু হলে ওটাতে। আর যদি কোনো পুরানো পেপার রেশন কার্ডে থেকে থাকে তাহলে এই ঘরটাতে রাইট চিহ্ন দিবেন। এরপর সেকেন্ড অ্যাপ্লিকেশন, যদি আপনি পরিবারের আরও কারো নাম সংশোধন বা কোনো সংশোধন করাতে চান তাহলে ওইগুলো দেবেন, আর নতুবা আপনার কোনো দেওয়ার দরকার নেই। আর এখানে এই যে ফর্মটিতে এগুলো দেখতে পাচ্ছেন, কিচ্ছু আপনাকে অ্যাড্রেস ম্যাড্রেস কিচ্ছু ফিল আপ করতে হবে না, কোনো বি সেকশন ফিল আপ করতে হবে না। আপনি দ্বিতীয় পেজে ফর্মে চলে যাবেন। এখানে দ্বিতীয় পেজেও দেখতে পাচ্ছেন এই যে এগুলো রয়েছে, এগুলো আপনাকে কোনোটাই ফিল আপ করতে হবে না। সংশোধন করার ক্ষেত্রে একটাও আপনাকে ফিল আপ করতে হবে না। এটি হচ্ছে রেশন কার্ডের নতুন ফর্ম, যেটিতে একটি ফর্মেই সব 5 নম্বর 4 নম্বর বা যতগুলো ফর্ম রয়েছে রেশন কার্ডের সমস্ত ফর্মের কাজ করা হয়। এখানে শেষে দেখুন এই যে অপশানটা সিগনেচার, এইখানে সিগনেচারটা করি, তারপরে সিগনেচারটা যার রেশন কার্ড তার সিগনেচার করার পর ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। সাথে আপনাকে ডকুমেন্ট দিতে হবে রেশন কার্ডটি যেটা নাম চেঞ্জ করছেন বা সংশোধন করছেন সেই রেশন কার্ডের জেরক্স, তার আধারে যেটিতে নাম ঠিক রয়েছে সেই আধার কার্ডটির জেরক্স, আর পরিবারের একজন অর্থাৎ বাবার রেশন কার্ড আধার কার্ডের জেরক্স দিয়ে ফর্মের সাথে আটকে দিয়ে তারপর জমা করবেন ব্লক অফিসে। জমা করার পর 7 দিন 8 দিন পর চেক করবেন, যখন আপনি দেখবেন যে নামটি সংশোধন হয়ে গিয়েছে তখনই রেশন কার্ডের ইকেওয়াইসি করে নেবেন, কার্ডটি চালু হয়ে যাবে। আর অফলাইনে এই জন্যই আপনাকে করতে বলছি, অর্থাৎ ডিঅ্যাক্টিভ বা বন্ধ হওয়া রেশন কার্ডের অ্যাপ্লিকেশন কিন্তু আগে যদিও অনলাইন থেকে করা যেত, এখন আর অনলাইন থেকে করা যায় না, তাই আপনাকে এইভাবেই সংশোধন করে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।